ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد أمرنا الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। মুত্তাফাক আলাইহি। উপস্থিত ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স জামে মসজিদের শ্রদ্ধাভাজন মুসাল্লিয়ান ইকরাম এবং স্নেহের ছাত্র ভাইরা, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করছি মহান রবের, যে মহান রব আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে, বরকতময় মাসে পদার্পণ করে অত্র মাসের বরকতগুলো অর্জন করে নেওয়ার, অত্র মাসের নিয়ামতগুলো নিজেদের জীবনে অর্জন করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে মহামানবের ইত্তেবা করেই আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে, যে মহামানবের ইত্তেবা করেই আমাদেরকে কিয়ামুল লাইল করতে হবে, আমাদের জীবনের সকল ইবাদতগুলো করতে হবে। অন্যথায় আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য থাকবে না। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরূদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনের চিরাচরিত নিয়ম অনুপাতে আজকে জুমার দিনের আলোচ্য বিষয় হিসেবে আমরা নির্ধারণ করেছি আজকের জুমার দিনের আলোচ্য বিষয় রমজানুল মুবারক মাসে, রমজান মাসে, এই মাসে, যেই মাসে আমরা পদার্পণ করেছি, যেই মাসে আমরা অবস্থান করছি, এই মাসের আমলগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন সম্পর্কে, এই মাসের আমলগুলো করতে গিয়ে কোন কোন জায়গায় আমরা কি কি সতর্কতা অবলম্বন করব, সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কোরআন এবং সুন্নাহ থেকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। প্রিয় ছাত্র ভাইরা, যারা অন্যমনস্ক হচ্ছি একটু এইদিকে সবাই খেয়াল করব। জুমার দিনের অন্যতম আদব হচ্ছে জুমার খুতবা শ্রবণ করা। যারা জুমার দিনের
জুমার খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং পরস্পরের কথা বলবে না, পরস্পরের আলাপ আলোচনায় পরস্পরের মাঝে ইঙ্গিত ইশারা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসের মাঝে তিনি বলেছেন যে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা, সে মুসলিম, যে মুসলিম তার বাড়ি থেকে রমজান জুমার দিনে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছে কয়েকটি শর্ত মেনে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে জুমার দিনে আসার পরে সে ব্যক্তি কান লাগিয়ে মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করলো, অনর্থক কোনো কিছুর সাথে জড়িত হলো না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা, সে যতটি ধাপ ফেলে, যতটি পায়ের পদক্ষেপ ফেলে, ধাপ ফেলে মসজিদে পদার্পণ করেছে, প্রত্যেকটি ধাপের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর সিয়াম পালন করার, 1 বছর তাহাজ্জুদ সালাত পড়ার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করেন। এই জন্য সবাই একটু মনোযোগী হয়ে প্রিয় ছাত্র ভাইয়েরা, সবাই মনোযোগী হয়ে আমরা কথাগুলো শ্রবণ করব, যাতে করে আমরা এখান থেকে ইলমে নাফে, উপকারী ইলম অর্জন করতে পারি এবং সেই অনুপাতে রমজান মোবারকে, রমজান মাসে আমরা সতর্কতার সহিত সিয়ামগুলো সাধন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয়ে আলোচনার পূর্বেই কয়েকটি কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ব জাতি যারা ছিল তাদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে, আল্লাহ ভীতি অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম সাধনা করা, সিয়াম, রমজান মাসের সিয়াম সাধনা করা। এই সিয়াম সাধনা করতে পারলে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি হতে পারবে, আর যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যার প্রশস্ততা হবে আসমান এবং জমিন সমপরিমাণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রভুর, তোমাদের রবের মাগফিরাতের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, আর ওই জান্নাতের দিকে, যে জান্নাতটি ওয়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ, যার প্রশস্ততা দৈর্ঘ্য নয়, প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ, এই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে এই প্রশস্ত জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই জন্য মুত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিন সমপরিমাণ। প্রিয় মুসাল্লি বৃন্দ, একটু খেয়াল করে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, যদি তার প্রশস্ততা হয় আসমান এবং জমিন সমপরিমাণ, তাহলে তার দৈর্ঘ্য কতটুকু আল্লাহ তাআলা তা কোরআনুল কারীমের মাঝে ব্যক্ত করেননি। এই সিয়াম সাধনার মাধ্যমেই ওই জান্নাত অর্জন করা সম্ভব, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা বিবৃতি দিলেন যে তার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। এখানে কারা প্রবেশ করবে? যারা মুত্তাকি তারাই প্রবেশ করবে। আর মুত্তাকি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম সাধনা করা, সিয়াম পালন করা। সিয়াম অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকার অর্থই হচ্ছে সিয়াম। সিয়াম এর অর্থ শুধু খাবার পানীয় থেকে বিরত থাকা নয়, বরং সিয়াম অর্থ হচ্ছে খাবার পানীয় এবং স্ত্রী সহবাস এবং যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়ামের মাঝে যদি অশ্লীলতা থেকে বিরত থাকা না যায়, অশ্লীলতার সাথে জড়িত হওয়া যায়, তাহলে ওই সিয়ামের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। এই জন্য প্রথম যে জায়গাগুলোতে আমরা সতর্কতা অবলম্বন করব, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কখনো সিয়াম অবস্থায় কখনো অশ্লীলতায় জড়াবো না, মিথ্যা কথা বলবো না, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিব না, কারো ব্যাপারে বদনাম করব না, দুর্নাম করব না, কাউকে নিয়ে গীবাত করব না। কেউ যদি আমাকে গালিগালাজ করে
তার প্রতি উত্তরে তাকে গালিগালাজ করব না, বরং আমি তাকে বলবো ইন্নী সাইম, আমি সিয়াম রয়েছি, আমি রোজাদার, আমি সিয়াম, এ কথা তাকে বলে তার থেকে বিতর্ক করা থেকে আমি এড়িয়ে যাব। যদি এ কাজগুলো আমি করতে পারি তাহলেই আমার সিয়ামটি সার্থক হবে। আর যদি আমি কারো মিথ্যা কথা বলি, কখনো যদি কাউকে নিয়ে কটূক্তি করে কথা বলি, কারোর গীবাত করি, তাহলে আমার সিয়াম সাধনার কোনো সার্থকতা নেই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারলো না, ওয়ালা আমালা বিহি, এবং মিথ্যা অনুপাতে আমল করা বর্জন করতে পারলো না, গীবাত করা বর্জন করতে পারলো না, গীবাত ছাড়তে পারলো না, পরনিন্দা ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, তার খাবার পানীয় বর্জন করা আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নেই। এই জন্য আমাদের প্রথম সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আমার দ্বারা কখনো যেন মুখ দিয়ে মিথ্যা কথা বের না হয়ে যায়। এই সিয়াম অবস্থায় কখনো যেন আমি মিথ্যা না বলি, মিথ্যা অনুপাতে না চলি। এই নীতি যদি আমি গ্রহণ করতে পারি তাহলেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একটা দিন মাত্র সিয়াম পালন করবে, তাও আবার ফরজ সিয়াম না, নফল সিয়াম পালন করবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, আল্লাহ তাআলা তার চেহারাকে, তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখি, যদি আমরা একটা দিন নফল সিয়াম পালন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তির অবস্থান হবে জাহান্নাম থেকে ৭০ বছর দূরত্বের পথে, এত দূরত্বে তাকে অবস্থান দিবে। আর যদি কেউ ফরজ সিয়াম পালন করে তাহলে তার প্রতিদান কি? তার প্রতিদান সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নিজে বলেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, বনি আদমের প্রত্যেকটা আমল তার জন্যই হয়ে থাকে। বনি আদম, আদম সন্তান অর্থাৎ মনুষ্য জাতি পৃথিবীতে যত আমল করে সব আমলগুলো তারই হয়ে থাকে, ইল্লা সাওম, তবে সিয়াম ছাড়া, তবে সাওম ছাড়া, সিয়াম ছাড়া, এই আমলটি একমাত্র আমার জন্য হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, বনি আদম যে সিয়াম সাধনা করে, রমজান মাসে ফরজ সিয়াম সাধনা করে, এই সিয়াম সাধনাটা একমাত্র আমার জন্য হয়ে থাকে। সুতরাং ওয়ানা আজজি বিহি, আমি এর প্রতিদান দিব। এর প্রতিদান আমি ফেরেশতাদের হাত দিয়ে দিব না, এর প্রতিদান বনি আদমকে তার আমলের অনুপাতে দিব না, বরং আমি কতটুকু দিব তা আমি নিজেই জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই এই রমজান মাসের সিয়াম সাধনার ফজিলত এত বেশি, এত মহান, যেটা আল্লাহ তাআলা নিজ হাতে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। কারণ বান্দা সে তার খাবার পানীয় এবং মিথ্যা, অশ্লীলতা, গীবত সবকিছুই বর্জন করেছে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই সিয়াম সাধনার মাসে সিয়াম পালন করে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত এর প্রতিদান আমি নিজ হাতে দিব, এই নিজ হাতে যাতে করে আমরা পুরস্কার, আমরা প্রতিদান পাই, এর জন্য আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। সিয়াম সাধনার ক্ষেত্রে আমাদের যেন কোনো দুর্বলতা চলে না আসে। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে সিয়াম সাধনার মাসে সতর্কতার জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম সতর্কতার জায়গা হচ্ছে, আমরা যে সাহারি খেয়ে থাকি, এই সাহারি খাওয়ার পূর্বে আমাদেরকে, বা সাহারি
ফজরের আজানের পূর্বে আমাদেরকে নিয়াত করতে হবে। এই নিয়াতের জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইজমি'আস সিয়ামা ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়ামের নিয়াত করবে না ফজরের পূর্বে তার কোনো সিয়াম নেই। অর্থাৎ সিয়াম সাধনার মাসে অন্যতম একটি সতর্কতা অবলম্বন হচ্ছে রমজান মাস যখন আমরা ফজরের আজানের পূর্বে, ফজরের আজান দিবে তার পূর্বেই আমাদের নিয়াত করতে হবে আমি আগামীকালকে সিয়াম সাধনা করব। নিয়াতের অর্থ মুখে উচ্চারণ নয়। পৃথিবীতে একমাত্র একটি ইবাদত রয়েছে, যেই ইবাদতটিতে নিয়াতকে মুখে উচ্চারণ করে বলতে হয়, মুখে উচ্চারণ করে নিয়াত পড়তে হয়। এছাড়া সকল নিয়াতগুলো মনে মনে সংকল্প করতে হয়। মনে নিয়াতের স্থান হচ্ছে, সংকল্পর স্থান হচ্ছে কলব, অন্তর। এই সিয়ামটিও তার অন্যতম। মনে মনে নিয়াত করতে হবে আমি আগামীকাল সিয়াম পালন করব। শুধুমাত্র হজের নিয়াত মুখে উচ্চারণ করে পড়তে হয়। এছাড়া হজ এবং উমরার নিয়াত মুখে উচ্চারণ করে পড়তে হয়। এছাড়া সকল নিয়াতকে অন্তরেই রাখতে হয়, মুখে উচ্চারণ করার সুযোগ নেই। সিয়ামটি তার অন্যতম। সুতরাং আমরা যদি এই রমজান মাসে সিয়াম সাধনা করছি, এটিকে নিয়াত ছাড়াই যদি আমরা সিয়াম সাধনা করি, আমরা যদি নিয়াত না করে আমরা সাহারি খাই, তাহলে আমাদের ওই সিয়ামটি আমাদের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যায়ন নেই, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ফালা সিয়াম আলাহ, ওই ব্যক্তির কোনো সিয়ামই নেই। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র ভাইয়েরা, এই জন্য সবাইকে আমাদের নিয়াত করতে হবে সাহারি খাওয়ার পূর্বেই, সাহারি খাওয়ার সময়, যে আমি আগামীকালকে সিয়াম সাধনা করব। এই বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় নম্বর সতর্কতা অবলম্বন করতে হবে যে জায়গায় এই সিয়াম সাধনার মাসে, সেটি হচ্ছে সাহারি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে, সেহরি খেলে সেহরিতে বরকত রয়েছে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহর, আমাদের সিয়াম এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। যারা সাহারি খায় তারা মুসলিমদের নীতিতে সিয়াম পালন করে, যারা সাহারি খায় তারা মুসলিমদের নীতিতে সিয়াম পালন করে, যারা সাহারি খায় না তারা ইহুদি খ্রিস্টানদের নীতিতে সিয়াম পালন করে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং উল্লেখিত হাদিস দ্বয় থেকে স্পষ্ট প্রতীয়মান হয়ে গেল, স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে আমাদেরকে সাহারি খেতে হবে, সাহারিতে বরকত রয়েছে। সাহারি যদি আমরা খাই তাহলে সারা দিনে যে সিয়াম সাধনার মাসে, বরকতের মাসে বরকত লাভের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে সাহারি খাওয়া। এই সাহারি খেতেই হবে প্রত্যেকটি মুসলিমকে। আর সাহারি যদি না খাই তাহলে আমাদের সিয়ামটা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের সাথে মিলে যাবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অর্থাৎ তারা সিয়াম রাখতে গিয়ে সাহারি খেত না, আমরা উম্মতে মুহাম্মাদি মুসলিমরা সাহারি খাই, এটাই হচ্ছে পার্থক্য। সুতরাং সাহারি খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সাহারি খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কমতি যেন না হয় বা ঘাটতি যেন না হয়, সাহারি না খেয়ে যেন আমরা সিয়াম সাধনা না করি, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন। সুতরাং প্রত্যেকটি মুসলিম এর উচিত সাহারি খেয়েই আমাদের সিয়াম সাধনা করা। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা আরো যদি দেখতে যাই, আমাদের যে জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে এই রমজানুল মুবারক মাসে, তার অন্যতম হচ্ছে
আমাদের আমাদের ইফতার করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। ইফতার করার ক্ষেত্রে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে। সূর্য অস্ত চলে গিয়েছে, বিলম্ব করা যাবে না, কালক্ষেপণ করা যাবে না, 1 মিনিট 1 সেকেন্ডও বিলম্ব করা যাবে না, বরং সূর্য অস্ত হয়ে গেছে সাথে সাথেই ইফতার করতে হবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে। মানুষেরা যতদিন পর্যন্ত ইফতার তাড়াতাড়ি করবে ততদিন পর্যন্ত মানুষেরা কল্যাণের সাথে থাকবে। পার্থিব জগতের কল্যাণ, পরকালীন কল্যাণ, ইহ জগতের কল্যাণ, পরকালীন কল্যাণ, সব কল্যাণ আপনার সাথে থাকবে যতদিন পর্যন্ত আপনি তাড়াতাড়ি ইফতার করবেন। ইফতারে কালক্ষেপণ করা মানে আপনি দুনিয়ার কল্যাণ থেকে বিচ্যুতি হওয়া, দুনিয়ার কল্যাণ থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হবেন, পরকালের কল্যাণ থেকে বঞ্চিত হবেন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য ইফতার করতে গেলে অবশ্যই সূর্য অস্ত হয়ে গেছে, সতর্কতার কোনো সুযোগ নেই। সতর্কতা অবলম্বনের জন্য 2 মিনিট 3 মিনিট পরে 1 মিনিট পরে ইফতার করা যাবে না, বরং সূর্য ডুবে গিয়েছে সাথে সাথেই ইফতার করতে হবে। এই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি আমরা সাথে সাথে ইফতার করতে পারি তাহলে আমরা আমাদের জন্য সার্বিক কল্যাণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। আর যদি আমরা তাড়াতাড়ি ইফতার না করতে পারি তাহলে আমরা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হব। সাথে সাথে আমরা দুনিয়ার বরকত থেকে, দুনিয়ার কল্যাণ থেকে বঞ্চিত হব, পরকালের কল্যাণ থেকে বঞ্চিত হব। আরো ভয়ানক বিষয় হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, ইসলামী শরিয়ত ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে। আজকে মুসলিমরা অপমানিত, অপদস্থ এবং পৃথিবীর বুকে সবচাইতে নিম্ন স্তরে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে মুসলিমরা তাদের ধর্মীয় নীতি থেকে, মুসলিমরা তাদের নীতি, ইসলামের নীতি থেকে সরে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, মুসলিমরা ততদিন পর্যন্ত শির উঁচু করে থাকবে, পৃথিবীতে ইসলাম ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে। মা আজ্জালান নাসুল ফিত্র, যতদিন পর্যন্ত মানুষেরা তাড়াতাড়ি ইফতার করবে, মানুষেরা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত দিন বিজয়ী থাকবে। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে, ইহুদি খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ নিয়ে এসেছেন তাদের স্বীয় কিতাব দ্বয়ে। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট হয়ে গেল পৃথিবীতে যদি ইসলাম, মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের নীতি ইসলামকে বিজয়ী করে রাখতে হয় তাহলে আমাদেরকে ইফতার তাড়াতাড়ি করতে হবে। যেমন সাহারি খাওয়ার ক্ষেত্রে সাহারি বর্জন করা যাবে না, ঠিক তেমনই আপনাকে ইফতার তাড়াতাড়ি করতে হবে। ইফতারে 2 মিনিট 1 মিনিট সতর্কতার জন্য পরে ইফতার করবেন। এটি ইহুদি খ্রিস্টানদের নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল। সুতরাং যারা ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করে ইফতারকে তারা বিলম্ব করে করবে তাদের জন্যই দিন ইসলাম ভুলণ্ঠিত হবে। এই জন্য ইফতারকে তাড়াতাড়ি করার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে দিনকে আমরা বিজয়ী লাভ রাখতে পারি, আমরা যাতে করে কল্যাণ লাভ করতে পারি, আমরা পৃথিবীতে যাতে করে বিজয়ী জাতি হিসেবে জীবন যাপন করতে পারি। এজন্য আমাদেরকে ইফতার তাড়াতাড়ি করতে হবে। অনুরূপভাবে আমরা বলছিলাম, যদি আমরা ইফতার তাড়াতাড়ি না করি তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের মিল চলে আসবে, ইহুদি খ্রিস্টানদের মতো আমরা হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আরো যে জায়গায় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তার অন্যতম হচ্ছে যে আমাদের খাবার যেগুলো আমরা
খাবার গ্রহণ করে থাকি সাহরি এবং ইফতারের সময়, এই খাবারগুলোকে আমাদের নষ্ট করা যাবে না। এমনকি একটা দানা, একটু খাবার যেটুকু আপনার আঙ্গুলে লেগে রয়েছে, সে আঙ্গুলের খাবারটুকু চেটে খেতে হবে। এই খাবারগুলোকে নষ্ট করা যাবে না। যদি খাবার নষ্ট করি তাহলে এগুলো শয়তান এসে জায়গা নিয়ে এই খাবারগুলো গ্রহণ করে থাকে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শাআনিহি, নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যেকের কাছে তার সার্বিক বিষয়ে উপস্থিত থাকে। শয়তান এমন ভাবে উপস্থিত থাকে, আল্লাহ তাআলাকে যে বলেছেন লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়বো, আমি সকলকে বিচ্যুতি করে ছাড়বো, আমি আপনার সরল সঠিক পথে বসে থেকে, এ কথা আল্লাহ তাআলাকে বলেছে। সুতরাং আপনার আমার জন্য শয়তান সর্বদাই প্রস্তুত আছে কিভাবে আপনাকে সরল সঠিক পথ থেকে বিচ্যুতি করে পথভ্রষ্ট করে তার সঙ্গে করে জাহান্নামে নিয়ে যায়, এর জন্য সর্বদাই প্রচেষ্টাই রয়েছে। 1 মিনিট 1 সেকেন্ড তো আপনার থেকে সে আলাদা থাকে না। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াহদুরাহু ইনদা তুআমিহি, এমনকি শয়তান তার খাবারের সময়ে উপস্থিত হয়। সুতরাং ফাইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, তোমাদের কারো খাবার যখন পড়ে যাবে, একটা খাবারের দানা পড়ে গিয়েছে, ইফতারে বসেছি, সাহরিতে বসেছি, আমার খাবারের প্লেট থেকে একটি দানা নিচে পড়ে গিয়েছে, একটি খাবার নিচে পড়ে গিয়েছে, একটি ভাত নিচে পড়ে গিয়েছে, একটি মুড়ি নিচে পড়ে গিয়েছে, যখনই এই হবে তখন সেটিকে সে ফালিয়াখুদহা, এটাকে সে নিয়ে তুলে নেওয়ার পরে ওয়ালিমিত মা কানা বিহা মিন আদা, সেখানে যদি কোনো ময়লা আবর্জনা ধুলাবালি লেগে যায় সেটাকে পরিষ্কার করে নিবে। পরিষ্কার করে নেওয়ার পরে সুম্মা লিয়াকুলহা ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, তারপরে সেটাকে খেয়ে নিবে, শয়তানের জন্য রেখে দিবে না। শয়তানের জন্য রেখে না দিয়ে সেটাকে সে খেয়ে নিবে। যদি ওই খাবারটা না খেয়ে রেখে দেয় তাহলে ওই শয়তান তখন সেখানে এসে খেয়ে নেই। আর এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা ফারাগা ফালইউলিক আসাবিআহু, তারপরে খাবার যখন শেষ হবে তখন তার হাতের আঙ্গুলগুলো যেন চেটে চেটে খাই। হাতের আঙ্গুলগুলো, প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা যখন সাহারি ইফতার খাবার শেষ হয়ে গিয়েছে তখন তোমাদের আঙ্গুলে খাবার যেগুলো লেগে রয়েছে, আঙ্গুলে খাবারের যেগুলো উচ্ছিষ্ট ও অতিরিক্ত খাবার লেগে রয়েছে সেগুলোকে চেটে চেটে খাবে। কেননা এই শয়তান ফাইন্নাহু লা ইয়াদরি বিআইয়ি তুআমিহি বারাকা, কারণ কোন খাবারে বরকত রয়েছে এটা তুমি জানো না, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য তোমার খাবারের প্রত্যেকটা খাবারকে তুমি সতর্কতার সাথে খাবে, যাতে করে শয়তান না খেয়ে নিতে পারে তোমার জন্য, যাতে করে তোমার জীবনে বরকত নির্ধারণ হয়, তোমার জীবনের খাবারগুলো যেন নষ্ট না হয়ে যায় বা তুমি যেন বরকত মুক্ত না হয়ে যাও। এজন্য তুমি প্রত্যেকটা খাবার, পড়ে থাকা খাবারও খাবে, সাথে তোমার আঙ্গুলগুলোকে চেটে খাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের খাবার গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে এই রমজানুল মুবারক মাসে সর্বদাই খাবারের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে রমজানুল মুবারক মাসে অনেক এই রমজানের মাধ্যমে আমরা জানতে উপলব্ধি করতে পারি যারা অভাবী অনটন থাকে, অভাবে থাকে, খাবার পায় না, তারা কি কষ্ট সহ্য করে। এই শিক্ষা নেওয়ার জন্য এই রমজানুল মুবারক আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই রমজান মাসে তাদের শিক্ষা অর্জন করার পাশাপাশি আপনার খাবারগুলোকে তারা যেমন ওই ড্রেনের খাবার, পচা খাবারগুলো কুড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করে, সেই দিকে একটু লক্ষ্য রেখে আবার আপনার খাবারটা আপনি যে নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলার কাছে পেয়েছেন, এই খাবারটা যাতে নষ্ট না হয় এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে একটিও খাবার আপনার নষ্ট না হয়ে যায়। অনুরূপভাবে আরো সতর্কতা অবলম্বন করতে হবে এই রমজানুল মুবারকে কিয়ামুল লাইলের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের লাইলাতুল কদরে ঈমানের সহিত নেকির উদ্দেশ্যে কিয়ামুল লাইল করবে, তারাবিহ এর সালাত পড়বে, তার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। তার জীবনের যতই গুনাহ থাকুক না কেন আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য যার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বলে গিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো ঠিক সেভাবে সালাত পড়ো, ঠিক সেভাবে সালাত পড়ো, যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে, রমজানের কিয়ামুল লাইল সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বা রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, কিয়ামুল লাইল 11 রাকাতের বেশি করতেন না। লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাত 11 রাকাত সালাত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইসাল্লি আরবাআন, তিনি প্রথমত 4 রাকাত সালাত পড়তেন, 4 রাকাত সালাত পড়তেন। এই সালাতটাকে এমন ধীর গতিতে, এমন সুললিত কণ্ঠে তেলাওয়াত করে ধীর গতিতে পড়তেন, লম্বা করে পড়তেন। রুকুগুলো এত লম্বা সময়ে থাকতেন, সিজদাগুলো এত লম্বা সময়ে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এর সৌন্দর্য এবং এর লম্বা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করিও না। কত বেশি লম্বা করতেন এই লম্বা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করিও না। এই সালাত আদায় করতে গিয়ে, কিয়ামুল লাইল করতে গিয়ে, তারাবির সালাত আদায় করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাতের 1 রাকাতেই কখনো কখনো সূরা বাকারা শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। এত লম্বা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন। অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার লম্বা এবং সুন্দর সম্পর্কে জিজ্ঞাসা করিও না। তার রুকু কিয়ামের সমপরিমাণ ছিল, সিজদাটা রুকুর সমপরিমাণ ছিল। অর্থাৎ যতটুকু দাঁড়িয়ে তিনি কোরআন তিলাওয়াত করতেন, ততটুকু দাঁড়িয়ে তিনি ততটুকু সময় রুকুতে থাকতেন, ততটুকু সময় সিজদায় থাকতেন। প্রায় এগুলো সমান সমান কাছাকাছি বরাবর ছিল। এত লম্বা করে তিনি কিয়ামুল লাইল করতেন। এই জায়গায় আমরা যে কিয়ামুল লাইল করি, তারাবিহ এর সালাত আদায় করি, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আদায় করতে হবে, এই পদ্ধতিতেই কিয়ামুল লাইল করতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এরপরে তুম্মা ইসাল্লি আরবাআন, এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তারপরে 4 রাকাত পড়তেন। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এর লম্বা এবং এর সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করিও না। তুম্মা ইসাল্লি সালাসা, তারপরে তিনি 3 রাকাত সালাত পড়তেন, কিয়ামুল লাইল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই, যিনি বলে গিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবেই সালাত আদায় করো। ওই ব্যক্তির জন্যই শুভ সংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি রাত্রে কিয়ামুল লাইল করতে গিয়ে কি করেন, কামা ঈমানাও ওয়া ইহতিসাবা, রাত্রে কিয়ামুল লাইল করতে গিয়ে নেকির উদ্দেশ্যে এবং সে ঈমানের সহিত দাঁড়ায়, দীর্ঘ কিয়াম করে, দীর্ঘ রুকু করে, দীর্ঘ সিজদা করে। এই ব্যক্তির জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং আমাদেরকে এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা কিয়ামুল লাইল, তারাবিহ এর সালাত পড়তে গিয়ে ওই মুনাফিকের সালাতের ন্যায় যাতে আমার সালাতটা না হয়ে যায়। যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের সালাত হচ্ছে ওই সালাত যে আসরের জন্য অপেক্ষা করে, কখন সূর্য ডুবছে, সূর্য ডুবার আগ মুহূর্তে সে মসজিদে গিয়ে সকল
ঠকর ঠকর করে কাক যেভাবে সিজদা দেয়, সে যে কাক যেভাবে ঠোক দেয়, ঠিক সেভাবে ঠকর ঠকর করে 4টা 8টা সিজদা দিয়ে সে সালাত সমাপ্তি করে দিল। এই মুনাফিকের সালাত যেন আমাদের না হয়ে যায়, এই জায়গায় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কিয়ামুল লাইলের ক্ষেত্রে এত বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যেমনটি প্রচলিত নিয়মে সালাত চলছে, ওই সালাতকে বলা হয়েছে মুনাফিকের সালাত। ওই সালাতের ন্যায় যেন আমাদের সালাতটা না হয়ে যায়, বরং কিয়ামুল লাইল করতে গিয়ে যেমন লম্বা কিরাত হবে, তেমন লম্বা রুকু হবে, তেমন লম্বা সিজদা হবে। এটিই হচ্ছে তারাবিহ এর সালাতের উদ্দেশ্য। আমাদের প্রচলিত সালাত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়, বরং এটি নিজেদের শুধুমাত্র এটি ফাঁকিবাজি এবং এটি শুধুমাত্র মুনাফিকের সালাত হিসেবে গণ্য, যেটি আমরা যত দ্রুত কোরআন তিলাওয়াত এবং অল্প পরিমাণ কোরআন তিলাওয়াত করতে পারবো এবং সিজদা আর রুকু তাড়াতাড়ি করতে পারবো, এই যে প্রচলিত নিয়ম চলছে এটি হচ্ছে মুনাফিকি সালাত। সুতরাং এই মুনাফিকি সালাতের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করে পৃথিবীতে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজকের জুমার খুতবার বিষয় রমজান মাস কেন্দ্রিক যেই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে বিষয়ে আমরা আলোচনা করলাম। কয়েকটি বিষয় আমরা তুলে ধরেছি। প্রথমত আমরা যে বিষয়টি বলেছি সেটি হচ্ছে আমাদের রমজান মাসে সাহরি খাওয়া তথা ফজরের আজানের পূর্বেই আমাদেরকে রমজানের নিয়াত করতে হবে, সিয়াম সাধনার নিয়াত করতে হবে। নিয়াত ছাড়া সিয়াম নেই। দ্বিতীয় নম্বর বলেছি আমাদের সকল প্রকার অশ্লীলতা, মিথ্যা, গীবাত বর্জন করতে হবে, খাবার পানীয় বর্জন করার সাথে সাথে, অন্যথায় আমাদের সিয়ামের কোনো আল্লাহ তাআলার কাছে প্রয়োজন নেই, আমাদের সিয়াম অকেজো হয়ে যাবে। তৃতীয় নম্বর আমরা বলেছি সাহারি খেতে হবে। সাহারি খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সাহারি না খেয়ে সিয়াম পালন করা ইহুদি খ্রিস্টানদের নীতি। সুতরাং ইহুদি খ্রিস্টানদের নীতি বর্জন করে সাহারি খেয়ে সিয়াম পালন করতে হবে। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সতর্ক করেছেন। চতুর্থ নম্বর আমরা বলেছি যে আমাদেরকে সিয়াম সাধনার মাসে ইফতারের বিষয়টা, ইফতার করতে হবে। ইফতার করতে গিয়েও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে ইফতারের যেন কালক্ষেপণ না হয়ে যায়, একটু বিলম্ব না হয়ে যায়, যাতে করে আমাদের ইফতারটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। এইরূপ ইফতার থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। পঞ্চম নাম্বার বলেছি আমাদের খাবার নষ্ট করা যাবে না। ইফতারি সাহারিতে কোনো খাবার নষ্ট করা যাবে না। খাবার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে শয়তান ইবলিস আমাদের খাবারে জায়গা করে নেবে, আমাদের সাথে সেও ভক্ষণ করবে। সুতরাং এই জায়গায় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ষষ্ঠ নাম্বার আমরা বললাম তারাবিহ এর সালাতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তারাবিহ এর সালাতটি যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তারাবিহ এর সালাত হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে উল্লেখিত বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করে এই সিয়াম সাধনার মাসে, কিয়ামুল লাইলের মাসে আমরা যেন আমাদের সিয়াম সাধনা, কিয়ামুল লাইলগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটি প্রশ্ন যে হারানো টাকা পাওয়া গেলে করণীয় কি? এটাকে বলা হয় লোকাতা, আরবিতে হাদিসের পরিভাষায় বলা হয় লোকাতা। হারানো টাকা পাওয়া গেলে সেটা ঘোষণা দিতে হবে। 1 বছর যাবত এটাকে ঘোষণা দিতে হবে। ঘোষণা দেওয়ার মাধ্যম বর্তমানে অনেক রয়েছে।
তমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিতে পারি, অথবা যে স্থানে পেয়েছি সেই স্থানের লোকদের মাঝে ঘোষণা দিতে পারি, অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমরা ঘোষণা দিতে পারি। ঘোষণা দিতে হবে। ঘোষণা দেওয়ার পরে তার মালিক যদি আসে এবং সে যদি উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে তার কাছে সেটি প্রদান করতে হবে। আর যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারে তাহলে সে উপযুক্ত মালিক, তার প্রকৃত মালিক আসা পর্যন্ত সেই ঘোষণা দিতেই থাকতে হবে 1 বছর পর্যন্ত। 1 বছর পরে যদি তার মালিক খুঁজে না পাওয়া যায় তাহলে সেই সম্পদটুকু আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন, আপনি দান করে দিতে পারেন, আপনি সেটিকে নিজের জন্য ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই 1 বছর আপনাকে এটার ঘোষণা দিতে হবে। আর সতর্কতার জন্য আপনি 1 বছর পরেও এটার পরিমাণ, এটার নির্ধারণ, এটার ধরন ইত্যাদি ইত্যাদি জেনে থাকবেন। হয়তো বা 1 বছর পরে আসলেও আপনি যাতে করে তার সম্পদ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারেন, এটা অবশ্যই এভাবেই করবেন। তাহলেই ইসলামী শরিয়া অনুপাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি। আজকে যারা উপস্থিত হয়েছি সকলের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো, সিয়াম সাধনার মাস, ফজিলতের মাস, যেই রমজান মাস আসলে পারে কোন ব্যক্তি যদি তার জীবনের গুনাহ ক্ষমা করে না নিতে পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি হতভাগা। সুতরাং হতভাগার কাতার থেকে আমি আপনি যাতে করে বেঁচে থেকে আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সিয়াম সাধনা করে, কিয়ামুল লাইল করে এই মাসের বিশেষ ফজিলত অর্জন করে আমরা যেন এই মাসকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই কামনা আল্লাহ তাআলার কাছে রেখেই আমি আমার কথা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه بها عشرة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই একবার দরুদ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات. اللهم اغفر لهم وارحمهم وعافيهم واعف عنهم وأكرم نزولهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الأبيض من الدناس وأبدلهم دارا خيرا من دارهم وأهلا خيرا من أهلهم وزوجا خيرا من زوجهم وأدخلهم الجنة وعدهم من عذاب القبر وعذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة أيها المصلين.